দাঁড়াও সুইটি, এই 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 তোর এত বড় সাহস! 12 বছর ধরে আমি সুইটির ভিতরে ঘুরতেছি, আর সুইয়া দেখতে পারলাম না। আর তো সুইটি হাত ধরে আটটা হাত ছাড় করলাম, হাত ছাড় করলাম, তাহলে হাত কমায় রেখে গেলাম। আমি কি দেখতেছি? তুমি আরেকটা ছেলের হাত ধরে রাস্তা দিয়ে হাইটে যাইতেছো। হায় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? আমার তুই চোখ কেন অন্ধ করে দিল না? সুইটি তুমি চুপ করে থাইকো না, এসব কবে থেকে চলতেছে সুইটি? আমরা মহল্লার পোলাবানি ঠান্ডা পরে মরে গেছিলাম, আমাকে তোমার চোখে পড়ে নাই? বাইরের একটা পোলার লাগে তুমি প্রেম করতেছো কেন সুইটি? সুইটি ওর হাত ধরে কেন তুমি হাঁটতেছো? বলো সুইটি, বলো বলো সুইটি, বলো। চুপ করেন, আমি ওনার সাথে প্রেম করতেছি না। কি? তুমি প্রেম করো না? তাহলে সে তোমার হাত ধরে হাঁটতেছে কেন? এই তুই কে? আমি সুইটির কাজিন আলমগীর। সুইটি, এই দুই কার্টুন কে? তোমার এক্স বয়ফ্রেন্ড নাকি রানিং বয়ফ্রেন্ড? গুরু আমার বয়ফ্রেন্ড আসতো তো। এরা হচ্ছে আমাদের এলাকার ছেলেপেলে, সারাক্ষণ এখানে দাঁড়ায় থাকে। আমি যখন ভার্সিটি যাই আমি খুব তখন। ও, এই দুজন কি সেই দুজন যে দুজনের নামে একটু আগে আমরা জিডি করে আসলাম? ভাইয়া, আপনাদের দুজনের নামে আমরা জিডি করে আসছি। পুলিশ যে কোনো সময় আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সমস্যাটা কি জানার চেষ্টা করবে। আপনি আমাকে দুইজনের নামে থানায় যে সিডি করছেন। রামজাদারা, প্রত্যেক দিন তোরা আমার কাজিনের রাস্তা দ্বারা ইফটিজিং করো। তোদের নামে জিডি করবো নাকি ফুল দিয়ে বরণ করবো রে? মাইয়া মানুষ রাস্তায় দেখলে কি মাথা ঠিক থাকে না? পুলিশ যখন ধরে নিয়ে গরম ডিম দিবে তখন বুঝবি ঠেলা। ভাই রে, আপনার পা ধরে মাথা খাইতেছি ভাই। আর জীবনে কোনোদিন ছুটির রাস্তায় ডিস্টার্ব করবো না ভাই। ওরে ভাই রে ভাই, পিটি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার দিকে তাকিয়ে দেখো না ভাই। ভাই লক্ষ্মী ভাই আমার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা। তোরা যেহেতু তোকে ভুল বুঝতে পারছস, তোকে এবারের মতো মাফ করলাম। কিন্তু জিডি করতে যে আমার 5,000 টাকা খরচ হয়েছে, সে টাকা দে। কি বলেন ভাই? জিডি করতে টাকা লাগে? জিডি করতে টাকা লাগে না, জিডি করতে যাইতে টাকা লাগে, আসতে টাকা লাগে। 5,000 টাকা ওভার ভাড়া দে। ভাই বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা দেখ, মানুষের ভিতরে যা দেখি সিপাই সাপে কোনো টাকা পয়সা আছে। ওরে বুকিনি, টাকা নাই আর মেয়েদের সাথে টাঙ্কি মারার জন্য রাস্তা দাঁড়া থাকবো, তাই না? 500 টাকা আছে। আমার কাছে 510 টাকা ছিল, এখন 10 টাকা বেশি দিচ্ছি। ও নো, 4,000 টাকা লস। আচ্ছা যাই হোক, নাস্তার টাকা দেবো। কি বলতেছেন ভাই? আমরা কিসের নাস্তা করছি? কিসের নাস্তার টাকা দিচ্ছি? আমরা তো সকাল থেকে কিছুই খাই নাই। আরে তোরা ফকিরনি, তোরা সকাল থেকে না খেয়ে থাকি। কিন্তু আমরা যে জিডি করতে গেছি, থানা থেকে বের হয়ে চুরি করছে, তার খিদা লাগছে, তাকে রেস্টুরেন্টে নিয়ে 1200 টাকা খাওয়াইছি। 1,000 টাকা দিলে তো আল্লাহর কসম লাগে ভাই, আমার কাছে আর একটা টাকা নাই ভাই, দিতে পারবো না। 1 টাকা বসে টাকা। বলি টাকা নাই। আচ্ছা ঠিক আছে, জিডি থাকলো, পুলিশ আইবো। আচ্ছা ঠিক আছে, যার সামনের থেকে বিদায় হ। জীবনে কোনোদিন সুইটির রাস্তার আশেপাশে তোদেরকে দেখলে মাইরা হাড্ডি কুটি ভাঙ্গা পুলিশের কাছে দিয়ে দেবো। যাবাক। যেমন দিলাম, এইভাবে যে ছেলেরা তোর ডিস্টার্ব করতে আসবে, আমি তাদেরকে দৌড়ের উপর রাখবো। দৌড়ের উপর রাখবেন ঠিক আছে, কিন্তু ওদেরকে মিথ্যা কথা বলে ওদের থেকে টাকা নিলেন কেন? আরে যেমন কুকুর তেমন মুকুর, ওরা যেমন ওদের সাথে আমি তেমনই করলাম। টাকার ভয়ে হইলেও তোরে কোনোদিন ডিস্টার্ব করতে আসবে না। তাছাড়া ইন্স্যুরেন্সে চাকরি করতাম, বেতন টেতন ঠিক মতো পাইতাম না, পকেটটা পুরা ফাঁকা। ধান্দা করলাম আমার। তোর ভার্সিটি দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চল। আচ্ছা, গতকাল যে তোমাকে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করেছো? না স্যার। হোয়াট? হোমওয়ার্ক করনি কেন? স্যার, আমার পড়ার টেবিলে মন বসে না। তাছাড়া আপনি এত সুইট, এত হ্যান্ডসাম, আপনাকে দেখলে আমি সব পড়া ভুলে যাচ্ছি। এই একদম দুষ্টুমি করো, পড়াশোনা মনোযোগ দাও। আচ্ছা শোনো, আজকে আমরা তাহলে 3 নম্বর চ্যাপ্টারটা পড়ি। প্রাইভেট মাস্টার যে স্মার্ট আর লম্বা, আমার কাজিন সুইটি যেভাবে তার দিকে হা করে তাকিয়েছে, তবে যে কি ঘটনা ঘটে যায় আল্লাহ জানে। আমি তার তেরে হতে দেব না। আজকে যেভাবে হোক, কালকে দিয়ে প্রাইভেট মাস্টারকে সারা জীবনের জন্য খাড় ধাক্কা দিয়ে দেব। হাত দিলি কেন? কি বলেন? আমি কখন সুইটি গায়ে হাত দিই? লুচ্চা করে লুচ্চা, মিথ্যা কথা বলবি না। তুই আমার চোখের সামনে সুইটির হাতে হাত রাখছস। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আমি হয়তো বা পড়া থেকে ভুল করে ওর হাতটা ধরেছি।
ভুল কইরা না রে লুচ্চার বাচ্চা, তুই লুচ্চামির উদ্দেশ্যে এই সুইটির হাতে হাত রাখছস। তোর চোখ বলতেছে তুই লুচ্চা, তোর ঠোঁট বলতেছে তুই লুচ্চা, তোর চোখে মুখে লুচ্চামি। খবরদার আলমগীর ভাই, আমার টিচারকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। আর সে যদি ইচ্ছা করে আমার হাতও ধরে, ধরলে ধরছে, আপনার কি? জানতো এখান থেকে। আমার কি, তাই না? আমার কি সেটা আমি বলবো না, বলবে খালার খালু আইসা। খালা, খালু, এদিকে আসেন, দেখেন কি হয়ে যাচ্ছে। হায় 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 রে, এই প্রাইভেট মাস্টার খুব খারাপ, তার উদ্দেশ্য খারাপ। সে একটু আগে সুইটের গায়ে হাত দিছে, আমি যদি সময় মতো না আসতাম সর্বনাশ হয়ে যেত। জি বাবা, উনি সব মিথ্যা কথা বলতেছে। আমার স্যার আমার হাত ধরে নাই তো, সে আমাকে জাস্ট পড়াটা বুঝাচ্ছে। দেখছেন খালু, দেখছেন আপনার মেয়ে কি করতেছে? তার কাজিনের সাপোর্ট না নিয়ে এই লুচ্চা মাস্টারের সাপোর্ট নিতেছে। তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াচ্ছে গোড়াতেই গন্ডগোল সুইটি এবং এই মাস্টারের মধ্যে কিছু একটা চলতেছে। এখনই যদি এই মাস্টারকে বাসা থেকে বের না করেন, কয়েকদিনের মধ্যে দেখবেন এই মাস্টার আর আপনার মেয়ে হাতে হারিকেন ধরাই দিয়ে ভাগছে দুজনে। আলমগীর ঠিক কথা বলছে। আমি আগে বলছিলাম এরকম লম্বা ফর্সা হ্যান্ডসাম টিচার রাখার দরকার নেই, মেয়ের জন্য ঝামেলা হয়ে যাবে। হয়েছে না ঝামেলা? এতক্ষণ এই ফাজি ভাই, বদমাইশ ছেলে কোথাকার, হ্যাঁ? প্রাইভেট পড়াতে এসে আমার মেয়ের গায়ে হাত দিস না, ওর সাথে খাতির জমানোর চেষ্টা। কেমন দিলাম সুইটি? এরকম করে তোর আশেপাশে জমে থাকা আগাছাগুলোকে আমি ঘেঁচ ঘেঁচ করে কেটে দিব। আমার সময় আসবে না, আমি আপনার মাথা কাটবো। হ্যালো রাকিব, তুমি সোনারগাঁও হোটেল থেকে বের হইছো? ও, বের হয়ে আমাকে মিস করতেছো। আই মিস ইউ টু জান। আচ্ছা, আমরা কবে দেখা করব? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি দেখা করতে পারবো। কি তোমার এখনই আমাকে দেখতে ইচ্ছা করতেছে? আচ্ছা ঠিক আছে জান, ফোনটা কাটে, আমি তোমাকে ভিডিও কল করছি। দে দে, ভিডিও কল দে, দেখি তোর কোন জানের সাথে তুই কথা কইতেছস। আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? জানতো এখান থেকে বিরক্ত করেন না। আমি তোকে অবশ্যই বিরক্ত করব, কারণ বিরক্ত করা আমার কাজ। আর এই বিরক্ত করার জন্য আমি আমার খালুর কাছ থেকে প্রত্যেক মাসে বেতন নিই। দে দে তোর মোবাইল দে, পাসওয়ার্ড বল। আমি আমার ফোনে পাসওয়ার্ড কেন আপনাকে বলতে যাবো? কারণ আমি দেখবো তুই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে কোন ছেলের সাথে কথা কস, কোন ছেলের সাথে হাই হ্যালো করো, ওই সব করে আমি ব্লক করবো। দে পাসওয়ার্ড দে। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন আলমগীর ভাই, কাজিনের মতো। আমি তোর কাজিন বলেই তো তোর সাথে বাড়াবাড়ি করতেছি। তুই বিভিন্ন ছেলেদের সাথে কথা বললা ইমোশনাল হয়ে যাবি, 2 দিন পর ভুল পথে পা বাড়াবি, তারপর আমার খালা খালুর মান সম্মান ধুলাই লড়াই দিবি। উহা আমি হতে দিব না। পাসওয়ার্ড দে। আমি আমার বাপের মান সম্মান ডুবাবো, তাতে আপনার কি? আমি আমার মোবাইলের পাসওয়ার্ড আপনাকে দিব না। ঠিক আছে, আমার নাম আলমগীর, আমার মাথায় বুদ্ধি করে গির গির। পাসওয়ার্ড কিভাবে বাইর করতে হয় উহা আমি খুব ভালো করিয়া জানি। খালু, ও খালু, ঘুমাইছেন নাকি? হ্যালো আজি, রিপোর্ট বল আলমগীর। রিপোর্ট অনুযায়ী আপনার মেয়ে প্রত্যেকদিন মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ছেলের সাথে বিভিন্ন ভাবে কথা বলে। সেইটা আমি দেখার জন্য মোবাইলটা নিছি, কিন্তু সে আমাকে পাসওয়ার্ড দিয়েছে। এখন আপনি পাসওয়ার্ড নেন তার কাছ থেকে, মোবাইল চেক করেন এবং যেই সব ছেলের সাথে কথা বলে সবগুলোর ব্লক করেন। 2 দিন পরে আপনার হার্টে ব্লক করবে। আলমগীর তুই ঠিক কথা বলেছিস। এই মোবাইলের পাসওয়ার্ড দে। বাবা বিশ্বাস করো, আমি আমার মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলি না। আমার মোবাইলে তো কোনো ছেলের নাম্বারই নাই। আমার ফেসবুক ভর্তি খালি মেয়ে আর মেয়ে। বাবা, তাহলে তো খুবই ভালো। তুই টেনশন করছিস কেন? পাসওয়ার্ড দিয়ে দে। পাসওয়ার্ড না দিলে মাছাড় দিয়ে তোর মোবাইল আমি ভেঙে ফেললাম। না 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 না, আমি বলতেছি 000 000 000 কি ক্যালেন্ডার চেক করতেছি? মেসেঞ্জার চেক কর। চারপাশে শুধু সবুজ রাখতে। সর্বনাশ, মোশাররফ, সাব্বির, অনবারস, হায় হায় জবরদস্ত কিন্তু কাউরে বাদরা বসতে। এই তুই মানুষ না মেশিন? এত ছেলের সাথে তুই কথা বলিস কিভাবে? বাবা, আমি তো কারোর সাথে কথা বলি না, ওরাই আমাকে মেসেজ দেয়। কি ওরা মেসেজ দেয়? ওরা মেসেজ দেয় কোথায় দেয়? মোবাইলে মেসেজ দেয়। এই মোবাইল আজকে থেকে সুইচের ব্যবহার করতে দিবেন না, ব্যাস। সুইচও সেফ, আপনি সেফ। ফালতু কথা বলবেন না আলমগীর ভাই। মোবাইল ছাড়া আমি থাকবো কিভাবে? এই যুগে কি মোবাইল ছাড়া থাকা যায়? বাবা তুমিই বলো। 30-40 বছর আগে আমাদের হাতে তখন মোবাইল ছিল না, তখন আমাদের মধ্যে অনেক প্রেম ভালোবাসা সম্পর্ক অনেক গভীর ছিল। তুই সেরকম থাকবি, মোবাইল ছাড়া থাকবি, কারণ মোবাইল অলরেডি। বাবা আমার মোবাইলটা দিয়ে যাও প্লিজ। আর হবে না বাবা।
মোবাইল ছাড়া কি থাকা যায়? কিরে সুইটি কেমন দিলাম? এই, আমি কেমন আছি সেটা দিয়ে আপনারা কি করবেন? আপনারা আমার ছাদ আসছেন কেন? আসলে স্মৃতি হয়েছে কি, দেখলাম তুমি সাদে একা একা বসে আছো, তাই তোমার সামনে খুব সামনে লোভে পাপ পাপের মৃত্যু। মনে হচ্ছে আজকে আপনাদের মৃত্যু হবে। আপনারা তাড়াতাড়ি ছাদ থেকে যান। আমার কাজিন আলমগীর ভাই যদি এখানে আসে আপনাদের দুইজনকে লাথি মাইরাই ছাদ থেকে ফালায় মাইরা ফেলবে।